পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই নতুন পে স্কেলের জন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে যদি নতুন পে স্কেল কার্যকর করতে হয়, তবে বাজেট সংশোধন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। গত ২৪শে জুলাই সরকার পে কমিশন গঠন করে, যার চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেবে। তবে এখনও সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড নির্ধারণ এবং বেতন বাড়ানোর গড় হার নিয়ে সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১। নতুন কাঠামোতেও এটি ৮:১ থেকে ১০:১ মধ্যেই রাখা হবে। পে কমিশন চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বাড়ানোর প্রস্তাব থাকবে এবং অবসরোত্তরকালেও বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একইভাবে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানো হবে। এছাড়া পদোন্নতির প্রক্রিয়া সহজ করতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে আগের ব্যবস্থাকে আরও সরল করার প্রস্তাব দেওয়া হতে পারে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় রয়েছেন। তবে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি ও বিচার বিভাগের আলাদা বেতন কাঠামো রয়েছে। এগুলোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করবে কমিশন। কমিশনের মতে, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের উপর চাপ সৃষ্টি করতে পারে। এজন্য ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর সঙ্গে আলোচনা করা হবে। ইতোমধ্যে ৪৫টি খাতে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এগুলোকে জাতীয় বেতন কাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশও আসবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল বর্তমান এই অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে এবং এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।